টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি খবর পড়ছি। চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। বিজেপি চায় যত অশিক্ষিত থাকবে তত লোক ধর্মের নেশায় মত্ত থাকবে। ইউপিতে ৫,০০০ স্কুল তালাবন্ধ, ৩০৮টি মদের দোকান লাইসেন্স দেওয়া হয়েছে। শিশুদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে রাজ্য চালাচ্ছে বুলডেজার সরকার। রাহুল গান্ধীর পরমাণু বোমা ভেঙে দিয়েছে সকল রেকর্ড। তার ভোট চুরির প্রচারণা সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত 1.5 বিলিয়ন এরও বেশি ভিউ। অন্ধভক্তরা ও গদি মিডিয়াদের মাথায় পাহাড় ভেঙে পড়েছে। রাহুল গান্ধী এখন ভারতবর্ষের ম্যান অব দ্য ম্যাচ। ভোট চোর গদি ছোড় স্লোগানটি এখন দেশ ও বিদেশে মুখরোচক স্লোগান। লাদাখ নিয়ে দুশ্চিন্তায় কেন্দ্র সরকার। ছাত্র বিক্ষোভ রোধে পুলিশকে ১৬২ পাতার গাইডলাইন স্বরাষ্ট্র মন্ত্রকের। বেরেলি নিয়ে ও মৌলানা তৌফিক রেজাকে নিয়ে ওয়াসি সাহেবের বিস্ফোরক ভাষণ দিলেন। আমেরিকা ইসলামের পেছনে, ইসরায়েল ইসলামের পেছনে, চীন ইসলামের পেছনে, বিজেপি আরএসএস ইসলামের পেছনে, মানে ইসলাম সকলের আগে দৌড়চ্ছে। লালু যাদব লোকসভায় একসময় যোগীর উদ্দেশ্যে বলেছিল, সাধু লোকটা বড় গরিব বেচারা। তখন ও রেগে দাঁড়িয়ে পড়েছিল, বলল बैठो बेटा बैठो। তখন লোকসভায় बोले तुम साधु सन्नाती हो, मंदिर में जाके तुम डंडा बजाओगे, यहाँ क्यों करने के लिए आए हो। মোদির ভাষণ যদি এখন আমি ভোট চুরি করতাম, মোদি ভাষণ দিল একদিন, আমি ছোটবেলায় ছোট চুরি করতাম, তখন যদি আমার মা নিষেধ করত তাহলে আমি এর বড় লুটেরা হতাম না। ফিলিস্তিনি হবে কিয়ামতের ময়দান, এখানে মানুষ উঠবে। এই ফিলিস্তিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করেছেন, ঈমান থাকবে ফিলিস্তিনিদের। যারা ফিলিস্তিনি বাইরে থাকবে ওরা সবচাইতে খারাপ মানুষ। আসাম, উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থানে চলছে জনবিক্ষোভ উত্তাল। শুরু হয়েছে লাদাখেও। যে কোনো সময় রাজনৈতিক দাঙ্গা বেঁধে যেতে পারে। সর্বত্রে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে চলছে বিক্ষোভ। আল আকসা মসজিদে ফিলিস্তিনির কান্না ভেজা মোনাজাত চলছে। আল্লাহর কাছে কোনো দিন চাইতে নেই যে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও। চাইতে হবে আপনি আমার জন্য যেটা কল্যাণ মনে করবেন সেটাই আমাকে দেন। আমি কিছু চাই তাহলে তো আমার জন্য অকল্যাণ হতে পারে। সেই জন্য আমার ভালো আল্লাহ ভালো জানেন। আমার জন্য যেটা আল্লাহ করবেন সেটাই আল্লাহ মানে আমার জন্য কল্যাণকর। তাই কোনো জিনিস উপলক্ষ করে চিহ্নিত করে আল্লাহর কাছে চাওয়া উচিত না। আজকে জুম্মাবার, একটাই দোয়া আল্লাহর কাছে, রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত অফিল আখিরাতে হাসানাত ওয়াকিনা আযাবান নার আদখিলনাল জান্নাতা জান্নাত মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াই আমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া। এই দোয়ার মধ্যে আমাদের থাকা উচিত। আল্লাহ আমাদের যেটা কল্যাণ
সেইটাই আমাদের দেবেন, সেইটাই আমরা চাইব। আমরা এমন কিছু চাইব না যা থেকে আমাদের অকল্যাণ এসে পড়ে, কারণ আল্লাহই ভালো জানে কোনটা আমার জন্য ভালো।